লোভনীয় স্বাদের তরকারি থাকলে ভাতের পাতিলে চাল একটু বেশিই লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডিম আলুর তরকারি। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি ডিম দিয়ে ডিম আলুর তরকারি রান্না করেছি তা দেখে নিই। এখানে হাফ কেজি আলু রয়েছে। আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। আলুগুলোকে রান্না করার আগে বয়েল করে নিতে হবে, তার জন্য পানিসহ একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা প্রায় গরম হয়ে এসেছে, কারণ আমি আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এবার পানির মধ্যে সম্পূর্ণ আলুগুলো ঢেলে দিলাম। এবার ভালোভাবে বয়েল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুর বলক চলে এসেছে। আমি চেক করে দেখলাম আর একটু বয়েল হলে চুলা থেকে নামিয়ে নিব। সে পর্যন্ত ওয়েট করব। আলুগুলো বয়েল হয়ে গিয়েছে, আমি পানি ঝরিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ আলুগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিব। সবগুলো আলু একই প্রসেসে ভেঙে নিয়েছি। এবার রান্না করব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে উঠেছে, যেহেতু ডিম দিয়ে রান্না করব তাই এখানে একটি ডিম ভেঙে দিলাম। ডিম মাখিয়েও করব না, বয়েল করেও করব না, ডিম পোস্ট করে আমি রান্না করব, তার জন্য ডিম পোস্ট করলাম। ডিমের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম আর এক পাশ ভাজার জন্য। দুই পাশই ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াই থেকে তুলে নিলাম। একই প্রসেস ফলো করে আরও 2টি ডিম এভাবেই ভেজে নিলাম। 3টি ডিম এভাবে আমার ভাজা কমপ্লিট হয়েছে। ওই কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। কয়েকটি সাদা এলাচ ও কয়েকটি দারচিনি দিয়ে দিলাম। 2টি তেজপাতা দিয়ে দিলাম। একটি বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলু সিদ্ধ তরকারিতে বেশি পেঁয়াজ দিতে হয় না, আলুর জন্য ঝোল এমনিতে গাঢ় হয়ে যায়। কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। পেঁয়াজের সুন্দর কালার চলে এসেছে। এবার আমি একসঙ্গে রাখা জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, তেলও উপরে উঠে এসেছে। এবার ছোট ছোট করে ভেঙে রাখা আলুগুলোকে মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি। আলু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, তার জন্য হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুটা কষানো হয়ে গিয়েছে, নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে ঝোলের জন্য 5-6 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। আলুর তরকারিতে পানি একটু বেশি দিতে হয়, তারপরেও আপনাদের ইচ্ছে অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আলুর তরকারি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও গাঢ় হয়ে যায়। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন ভেজে রাখা পোস্ট ডিমগুলো এই ঝোলের উপরে দিয়ে দিব। 3 ডিমই একসঙ্গে আমি দিয়ে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। ডিম পোস্ট করে তরকারি রান্না করলে যে এত টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। আমার রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। লবণের স্বাদটা একটু কম মনে হলো, তাই লবণটা বাড়িয়ে দিলাম। দেখুন তরকারিটা দেখতে কত লোভনীয় মনে হচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। নেড়েচেড়ে আরেকটু রান্না করে নিচ্ছি। অসাধারণ এই ডিমের রেসিপি রেডি হয়ে গিয়েছে।
নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।